হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা একদমই ছোট ব্লগ, কিন্তু এটা সম্পূর্ণ রান্নার ব্লগ। তোমাদের আগে নানু বাসায় 2 দিন আগের ব্লগে দেখিয়েছি কি করে পুলি পিঠা বানাতে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো বিভিন্ন জায়গায় যে এই পুলি পিঠাটা আর ভিডিওটা আরেকটু সুন্দর করে দেখাও, কিভাবে ডিজাইন করো। আমি ডিজাইন করার সময় ভিডিও দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার কখনো পিঠা বানানো হলে অবশ্যই তোমাদেরকে এটার ডিজাইনটা দেখাবো। তো বাসায় আব্বু চেলা মাছ নিয়ে এসেছে। তো চেলা মাছ, এটাকে আমরা চেলা বলি, তোমরা এলাকা ভিত্তিকভাবে কী নাম বলো আমি জানি না। এই মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, এটা শুটকি করা হলেও ভালো লাগে। ওইটা দিয়ে শালগম রান্না করা হয়েছে, আর একটু করলা ভাজি করেছে আম্মু। তো এদিকে আমার কাজিনকে আমি অনেক মিস করছিলাম, ওর সাথে অনেক টাইম স্পেন্ড করেছি সুন্দর। তো ওর কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমিও ওগুলো দেখি মাঝে মাঝে, খুব ভালো লাগে। সবাই এই শীতে সাবধানে থেকো। এখন প্রচুর শীত উত্তরবঙ্গে, আমি জানি না যে অন্য জায়গায় কেমন ঠান্ডা পড়েছে, তবে আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে। আর ঠান্ডায় প্রায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম অবস্থা। আর বৃদ্ধদের, ছোটদের আরও কষ্ট হচ্ছে। তো এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবে। আর সবাই সাবধানে থেকো। জানুয়ারি মাসটা আসলে অনেক বেশি শীত পড়ে ডিসেম্বরের থেকেও। আর এখন একটু শৈত্যপ্রবাহ হচ্ছে সব জায়গায়। বাচ্চাদেরকে সবসময়, যাদের বাবু আছে বাসায়, সাবধানে রাখবে। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে এই ছোটো ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। সেভাবে ভিডিও করতে পারিনি কয়েকদিন, তবে সামনে খুব শীঘ্রই পিকনিক করেছি আমরা, সেটার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। আমরা মানে আম্মুর অফিসে একটা পিকনিক ছিল, ওখানে আমরা সবাই মিলে মানে অ্যাটেন্ড করেছিলাম। সবাই বলতে আমি অ্যাটেন্ড করেছিলাম, আম্মু এবং আমার আম্মুর কলিগদেরও মেয়ে, মানে আমার ফ্রেন্ডের মতো, ছোটো বোনের মতো, তাদের সবার সাথে অনেক মজা করেছি। সেসবও শেয়ার করব। আসলে ব্লগ এডিট করতে একটু কিছুটা টাইম লাগে, এই জন্য কিন্তু টাইমের জন্য অনেক সময় ওভাবে আমরা করতে পারি না, অনেক কাজে ব্যস্ত থাকি। তারপর তোমাদের সাথে আমার সার্বক্ষণিক মুহূর্ত চেষ্টা করি শেয়ার করার। আর তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, কিন্তু ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো প্লিজ। কারণ তোমাদের জন্য আমার আইডিটা, চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া। পরে আম্মু বাসায় বিকালে একটু করেছিল আবারও বাঁধাকপি বড়া বা চপ, যে যেটা বলো। এটা খুবই ইজি। বেসনের মধ্যে তোমরা একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজ কুচিও দিতে পারো, তবে দিইনি আমরা। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া দিয়ে, বেসন বা চালের গুঁড়ি দিয়ে তোমরা একটু অল্প সিদ্ধ করে নেবে, মানে একদম নরম না ফুলকপিটা, তাহলে ভেতরে যে পোকা বা ময়লা সেগুলো বের হয়ে যাবে, আর একটু মানে শক্ত থাকবে না, ভালোভাবে নরমভাবে হবে। তারপরে আধা সিদ্ধ সেই ফুলকপিটা চুবিয়ে চুবিয়ে ব্যাটারে, তারপরে তোমরা এরকম ডুবো তেলে ভেজে নেবে। ফুলকপি কিন্তু আমাদের এই উইন্টারেই 3 মাসেই পাওয়া যায়, তারপর আর কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমরা মূলত এটা, চপটা কিন্তু খেতে পছন্দ করি। আর ভাজা পোড়া কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, বা আমি খাই না, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই ধরনের শীতকালীন সবজি দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার মনে হয় মাঝে মাঝে খাওয়াটাও ভালো, আর বাসায় বানিয়ে খেলে সেটা তো অনেক হেলদি, তোমরা খেতে পারো। তো আমি সস ছাড়াই খেয়েছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।